আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটি ইন্টারেস্টিং ক্লাস করতে যাচ্ছি। লক্ষ্য করুন, আজকের ক্লাসে আপনারা শিখতে পাবেন ইউজ অফ till প্লাস টাইম অ্যান্ড ফর দ্য লাস্ট প্লাস টাইম যুক্ত ক্লোজ দিয়ে আপনি ফ্রি হ্যান্ডিং এবং স্পোকেনে আপনি কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন। আজকে আমি আপনাদেরকে প্রত্যেক দিন আমরা সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়ার পর্যন্ত আমরা কিছু ইন্টারেস্টিং ওয়ার্ড আমরা স্পোকেন রাইটিংয়ে ব্যবহার করি। আমি সেই ওয়ার্ডগুলির মাধ্যমে আপনাকে বাক্য তৈরি করবো সেটি শেখাচ্ছি। সো লিসেন টু মি কেয়ারফুলি। লক্ষ্য করুন যে প্রথম হচ্ছে রুল 1, till প্লাস টাইম যুক্ত বাক্যাংশ। till প্লাস টাইম যুক্ত বাক্যাংশ। আমি লক্ষ্য করুন যে আমরা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর থেকে আমরা ঘুমোতে যাওয়ার পর্যন্ত আমরা এই ওয়ার্ডগুলি আমরা স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে আমরা ব্যবহার করে থাকি। যেমন এখন পর্যন্ত, তখন পর্যন্ত, রাত পর্যন্ত, সকাল পর্যন্ত, 2021 সাল পর্যন্ত, শুক্রবার পর্যন্ত, পরের দিন পর্যন্ত, 5 এপ্রিল পর্যন্ত, সেই ঘটনা পর্যন্ত, তার বিদায় পর্যন্ত। আপনি আরও লক্ষ্য করুন যে রুল 2তে আমি শেখাবো আপনাদেরকে ফর দ্য লাস্ট প্লাস টাইম যুক্ত বাক্যাংশ। আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, যেমন বিগত কদিন ধরে, বিগত 2 সপ্তাহ ধরে, বিগত 9-10 দিন ধরে, বিগত কয়েক দশক ধরে। আমরা প্রত্যেক দিন ফ্রি হ্যান্ডিং এবং স্পোকেন আমরা এই বাক্যগুলি, এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। সো পুরো লেসন জুড়ে যদি আপনারা আমার সঙ্গে থাকেন, আমি নিশ্চিত যে আপনারা এই লেসনের মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং ফ্রি রাইটিং স্কিলকে আপনারা ইমপ্রুভ করতে পারবেন। সো লক্ষ্য করুন যে till প্লাস টাইম, আমরা অনেকে এটিকে টাইম প্রনাউন্স করি, এটি ব্রিটিশ হচ্ছে টাইম। till প্লাস টাইম যুক্ত বাক্যাংশ। যেমন আপনি এখন পর্যন্ত, এটি ইংরেজি হচ্ছে till now। আমরা জানি এখন হচ্ছে নাও, till now এখন পর্যন্ত। যেমন তখন পর্যন্ত till then, তখন পর্যন্ত হচ্ছে till then তখন পর্যন্ত। যেমন রাত পর্যন্ত till the night, রাত পর্যন্ত। সকাল পর্যন্ত till the morning, till the morning হচ্ছে সকাল পর্যন্ত। যেমন 2021 সাল পর্যন্ত। লক্ষণ যে till the year 2021। অনেকে এটিকে আমরা ব্রিটিশ হচ্ছে 2021 বা 21 আর আমেরিকান হচ্ছে 21। till the year 2021 অথবা 2021। যেমন শুক্রবার পর্যন্ত till ফ্রাইডে, যেমন শনিবার পর্যন্ত till স্যাটারডে, সোমবার পর্যন্ত till মানডে, যেমন বুধবার পর্যন্ত till ওয়েডনেসডে, যেমন বৃহস্পতিবার পর্যন্ত till থার্সডে। সো পরেরটি লক্ষ্য করুন, পরের দিন পর্যন্ত till দ্য নেক্সট ডে, পরের দিন পর্যন্ত। 5 এপ্রিল পর্যন্ত till দ্য 5th এপ্রিল। আপনারা অনেকে এদিকে এপ্রিল প্রনাউন্স করেন, এটি ব্রিটিশ উচ্চারণ হচ্ছে এপ্রিল। সো till দ্য 5th এপ্রিল অর্থাৎ 5 এপ্রিল পর্যন্ত। যেমন সেই ঘটনা পর্যন্ত till দ্যাট ইনসিডেন্ট, তার বিদায় পর্যন্ত till his departure, till his departure তার বিদায় পর্যন্ত। আপনি এই ওয়ার্ডগুলো দিয়ে আপনি কীভাবে বাক্যে আপনি এগুলো কীভাবে ব্যবহার করবেন, বাক্যে কীভাবে অ্যাপ্লাই করবেন, আমি আপনাদেরকে বাক্য বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি শেষ পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবো, এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আপনি এই যে till প্লাস টাইম, আপনি till প্লাস টাইমের পূর্বে বাক্যটি যে কোনো টেন্সে হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। অর্থাৎ till প্লাস টাইম এটির পূর্বে আপনি টেন্স অনুযায়ী যদি বাক্য হয় আপনি টেন্স অনুযায়ী লিখবেন। আমি আমার চ্যানেলে লার্ন ইংলিশ উইথ শিমুল চ্যানেলে আপনি প্রত্যেকটি টেন্সের অসংখ্য ভিডিও দিয়েছি। আপনারা যদি ওই ভিডিওগুলো ভালোভাবে চর্চা করেন তাহলে আপনি খুব সহজে আপনি বাক্য তৈরি করতে পারবেন। আমি এই পর্যন্ত এই পর্বে আপনাদেরকে পূর্ণাঙ্গ বাক্য, এটি পূর্ণাঙ্গ বাক্য এক্সাম্পল দিচ্ছি। আমি শেষ পর্যন্ত তোমার জন্য অপেক্ষায় থাকবো, অপেক্ষায় থাকবো এটি হচ্ছে বাংলা ক্রিয়াসে ব বে ব্যান থাকলে এটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। সো I'll wait for you till the last, I'll wait for you till the last, আমি তোমার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করব। আমি শেষ পর্যন্ত তোমার জন্যে অথবা আমি শেষ পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবো, অল দ্য সেম মিনিং। I'll wait for you till the last, আমি শেষ পর্যন্ত তোমার জন্য অপেক্ষায় থাকবো। যেমন আমি কবর পর্যন্ত তোমাকে ভালোবাসবো, অনেক রোমান্টিক একটি বাক্য। আমি কবর পর্যন্ত তোমাকে ভালোবাসবো। I love you till the grave, grave অর্থ কবর।
আই উইল লাভ ইউ টিল দ্য গ্রেভ, আমি তোমাকে কবর পর্যন্ত ভালোবাসবো। আপনি আপনার মতো করে আপনি যে কোনো টেন্সে আপনি বাক্য তৈরি করতে পারবেন। পরে আরেকটি এক্সাম্পল দিয়েছি, লক্ষ্য করুন যে আমরা এখন পর্যন্ত তার মৃত্যুর রহস্যটি জানতে পারিনি। আমি আবার বলছি, আমরা এখন পর্যন্ত তার মৃত্যুর রহস্যটি জানতে পারিনি। যেমন আমি এখানে বাক্য ইংরেজি যে এটির মিনিং হবে, উই কুডন্ট বা উই কুড নট নো দ্য মিস্ট্রি অফ হিজ ডেথ টিল নাও। এখানে মূল ভাব খুঁড়ের ব্যবহার, উই কুডন্ট নো দ্য মিস্ট্রি অফ হিজ ডেথ টিল নাও, আমরা এখন পর্যন্ত তার মৃত্যুর রহস্যটি জানতে পারিনি। আপনি আপনার মতো করে যে কোনো টেন্সে আপনি টিল প্লাস টাইম ব্যবহার করে আপনি অসংখ্য বাক্য, বিশেষ করে স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিংয়ে তৈরি করতে পারবেন। তখন রুল টুতে আমি আপনাদেরকে ফর দ্য লাস্ট প্লাস টাইম যুক্ত ক্লোজ, মোস্ট ইম্পর্টেন্ট লেসন, লক্ষ্য করুন, ফর দ্য লাস্ট প্লাস টাইম যুক্ত বাক্যাংশ। আমি আপনাদেরকে প্রথমে ছোট আমি বাক্য লিখেছি, তারপর আপনি পূর্ণাঙ্গ বাক্য কীভাবে লিখবেন। লক্ষ্য হচ্ছে যেমন বিগত কদিন ধরে, আমরা প্রত্যেক দিন যে স্পোকেন বা ফ্রি হ্যান্ডিংয়ে আমরা এই বাক্যগুলি, এই শব্দগুলি আমরা ব্যবহার করে থাকি। বিগত কদিন ধরে, লক্ষ্য যে ফর দ্য লাস্ট ফিউ ডেজ, বিগত কদিন ধরে। যেমন বিগত 2 সপ্তাহ ধরে, আপনি ফর দ্য লাস্ট 2 উইকস। এই যে ফর দ্য প্লাস আপনি টাইমটা, যেমন এখানে এই যে সময় হচ্ছে কদিন ধরে, সময় ফর দ্য লাস্ট ফিউ ডেজ। যেমন বিগত 2 সপ্তাহ ধরে, এখানে টাইম হচ্ছে 2 সপ্তাহ। সো এই যে লক্ষ্য যে ফর দ্য লাস্টের পরে হচ্ছে আপনি সময়টা বসাবেন, ফর দ্য লাস্ট 2 উইকস, বিগত 2 সপ্তাহ ধরে, বা বিগত 2 সপ্তাহ যাবত, বা বিগত 2 সপ্তাহ ধরিয়া। আপনি লক্ষণ পরেরটি বিগত 9-10 দিন ধরে, বা বিগত 9-10 দিন যাবত, বা বিগত 9-10 দিন ধরিয়া, ফর দ্য লাস্ট 9 or 10 days। আপনি লক্ষণ যে এটি হচ্ছে এই ফর দ্য লাস্টের পরে হচ্ছে আপনি সময় 9 বা 10 দিন। সো ফর দ্য লাস্ট 9-10 days, অর্থাৎ বিগত 9-10 দিন ধরে। পরেরটি ফলো করুন, বিগত কয়েক দশক ধরে, আমরা জানি দশকের ইংরেজি হচ্ছে ডিকেডস। সো ফর দ্য লাস্ট ফিউ ডিকেডস, বিগত কয়েক দশক ধরে। আপনি পূর্ণাঙ্গ বাক্যে একদম কমপ্লিটলি সেন্টেন্স আপনি কীভাবে, পুরো বাক্যে আপনি কীভাবে লক্ষণ, আমি এখানে এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটি ফলো করুন। বিগত কয়েক দশক ধরে তিনি এদেশে বসবাস করছিলেন, বা বিগত কয়েক দশক ধরে তিনি এদেশে বাস করছিলেন। আপনি এটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটি বাক্য। আমরা জানি যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভেস ফ্রম ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম। সো লক্ষণ যে হি হ্যাড বিন লিভিং ইন দিস কান্ট্রি ফর দ্য লাস্ট ফিউ ডিকেডস। আমি আবার বলছি, হি হ্যাড বিন লিভিং ইন দিস কান্ট্রি ফর দ্য লাস্ট ফিউ ডিকেডস, অর্থাৎ বিগত কয়েক দশক ধরে তিনি এদেশে বসবাস করছিলেন। এই হি হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাড বিন, ভাবের সঙ্গে আইএনজি, তারপর বাকি অংশ। আপনি পরের যে পূর্ণাঙ্গ বাক্যটি লক্ষ্য করুন, বিগত কয়েক মাস যাবৎ লোকটি কঠিন অসুখে ভুগছিলেন। এটিও ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটি বাক্য। সো লক্ষ্য করুন যেখানে সাবজেক্ট হচ্ছে বিগত কয়েক মাস যাবৎ লোকটি কঠিন অসুখে ভুগছিলেন। কে ভুগছিলেন? লোকটি। সো দ্য ম্যান had been suffering from a serious disease for the last few months, অর্থাৎ বিগত কয়েক মাস ধরে বা বিগত কয়েক মাস যাবৎ লোকটি কঠিন অসুখে ভুগছিলেন। আপনি এই অর্নামেন্টাল সেন্টেন্স, এই ইংরেজি যে আমি ইংরেজি ভাষা বিশেষ করে আপনারা প্রত্যেক দিন আমরা এই বাক্যগুলি ব্যবহার করে থাকি। আপনি যদি ভালোভাবে এটি প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিং আপনি বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই, অধিকাংশ লেসন হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে আপনাদের প্র্যাকটিস করাই। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি চর্চা করুন। যারা বইটি এখনও আমাদের কাছে অর্ডার করেননি, আপনারা যদি বইটি খুব দ্রুত আমাদের কাছে অর্ডার করতে চান, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295।
কিংবা 01722650680 অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে আপনারা বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। আপনারা বইটি এবং ইউটিউবে যে ভিডিও দিচ্ছি আপনারা দুটি মিলে যদি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে আপনারা দক্ষ হবেন। ভিউয়ার্স, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নেমে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে নিন যাতে আপনি ইউটিউব থেকে আমার নতুন নতুন লেসন সম্পর্কে আপনারা নোটিফিকেশন পান। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিতে প্রেস করনি অর্থাৎ পাশে বেল বাটনটি অন করনি, আপনারা নিয়মিত আমার নতুন নতুন লেসন সম্পর্কে আপডেট পাচ্ছেন না। সো নিয়মিত আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব পাশাপাশি অবশ্যই পাশে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আপনি অবশ্যই ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পাবেন। ভিউয়ার্স, আপনাদের সঙ্গে পরবর্তী লেসন নিয়ে আবারও দেখা হচ্ছে। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নাও মোর টুডে আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।